সাজনি পাল্লার নামি দামি মিরপুরের নাম করা পাল্লার এটা। আপনার কাছ থেকে মাংস সংগ্রহ করে? আজকে থেকে না, অনেক আগের থেকে ভাইয়া। কত বছর? 15 বছর। 15 বছর? আরে বাপরে, 15 বছরের কাস্টমার আমাদের পারস ভাইয়ের। এই যে বেশি হবে, কম হবে না, আমি নিজের ধারণায় বলতেছি। ওনারে আমি ইয়াং দেখছি। আপনি তো তখন বাচ্চা ছিলেন। হ্যাঁ, আমি বললাম না, একদম ছোট। আচ্ছা, চমৎকার। কত করে দিচ্ছেন পারস ভাই আজকে? 700 টাকা করে কিন্তু এই যে পারস ভাইয়ের মিমি চকলেট 700 টাকার এটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে পারস ভাইয়ের দোকানে। বাজারটা কি ভাই একটু এখন স্থিতিশীল আছে নাকি আগের মতোই? ভাই বাজার যদি নিয়ন্ত্রণ থাকতো তাহলে আমরা 100 কেজির গরু 65-70 এর ভিতরে কিনতে পারতাম। নিয়ন্ত্রণে থাকে যদি থাকতো। 100 কেজির গরু 85,000 টাকা কিনা লাগতো না। এটা তো নিয়ন্ত্রণের বাইরে আছে দেখে 85,000 টাকা লাগে। এখন কিনতেছেন 85-86,000 টাকা লাগে 100 কেজির নিট গরু। যদি 2-4 কেজি যদি আয় হয় ওইটায়, তাহলে কোনো রকম চালানটা টান টান দিয়ে মিলান না। পাকনিতে ফল করতে এখন বর্তমানে কালকে একটা গরু যা অবস্থা হয়েছে, এক গরুতে 7,000 টাকা ক্ষতি হয়েছে। 1 লক্ষ? একটা গরুতে 7,000 টাকা ক্ষতি হয়েছে। লস হয়েছে। মানে এখন আসলে ব্যবসাটা এইভাবেই করতেছে। হ্যাঁ, এখন বর্তমানে এরকমই চলছে। এটা তো লসের কথা বললেন ভাই, একটু লাভের কথা শুনি আমরা। এখন বর্তমানে লাভ খুব কমই হচ্ছে। যদি উচ্চ মূল্যতে বিক্রি করতাম তাহলে লাভ হইতে পারে। আচ্ছা আচ্ছা, একদম ক্লিয়ার কথা। তারপরে কি মানে একদম 500-1000 থাকে এরকম? আলহামদুলিল্লাহ থাইকা যায়, আল্লাহ মিলায়া দেয়, ব্যবসা তো। হ্যাঁ, মানে ওরকম বড় পরিমাণে লাভ হচ্ছে না এখন। 25। এই পাশে কিন্তু এক ভাই কিন্তু পায়া নিচ্ছে। হয়ে গেল উতারলো। পায়া তো পারস ভাই বিক্রি করলেন না এগুলা? পাইকারি না? বড় ভাইয়ের। আচ্ছা, পারস ভাই কিন্তু দোকানে পায়া বিক্রি করে না, এটা কিন্তু খালি রমজানে। হ্যাঁ, খালি রমজানে, খালি রমজান মাসে। আচ্ছা আচ্ছা। এবং এটা কিন্তু পাইকারি দিয়ে দেয় উনি, ওনারা নিয়ে যায় ওই যে নেহারির জন্য বিক্রি করে। জি জি জি। আচ্ছা, পাইকারিতে চমৎকার। কিন্তু বন্ধুরা 700 টাকাতেই কিন্তু আছে পারস ভাইয়ের দোকানে মাংসের যে দাম। কলিজা ফ্যাটটা কিন্তু পেয়ে যাবেন আপনারা। এবং মাথার মাংস কিন্তু পারস ভাই বিক্রি করে 500 টাকাতে। মাথার মাংস কি 500 না 550 ভাই? না, এখন আনাম মাথা পুরা। আনাম মাথা 340 টাকা কেজি। 340, 340 রুপিস। মানে পুরো মাথাটা আনাম মাথা। চমৎকার, পুরো আস্ত মাথা বিক্রি করতেছে 340 টাকা। 8 কেজি, 10 কেজি, 9 কেজি। আর ভুড়ি হইলো 320 টাকা কেজি। ভুড়ি 320, মানে পায়াটা ছাড়া সবকিছুই পাবে, এভরিথিং। পা বাদ, পা আর পেটের চর্বি বাদ। পেটের চর্বিও আরেকজনের। আচ্ছা আচ্ছা, এই দুইটা ওইটাও আবার বিক্রি করতেছেন? ওইটাও আরেকজন। ওটা কেমন দামে বিক্রি করেন ভাই? পেটের 60 টাকা কেজি। একটু আছে, একটু দেখি ভাই। আছে মানে অনেক আছে। এটা 60 টাকা কেজিতে কিন্তু এই চর্বিটা কিন্তু বিক্রি করে পারস ভাই। এটা একদম 60 টাকা কেজি। জি। এটা যে অনেকে দেখি যে কেটে প্রসেসিং করে, এটা কেটে প্রসেসিং করে জাল দেয়। হ্যাঁ, ওই ক্যাম্পে যাদের বাসা আছে তারা করতে পারে। আমরা তার ক্যাম্পে থাকি না, যেরকম প্রসেসিং করব। ওইটাতে অনেক বেশি মুনাফা আছে। কেমন হয় ওইটা ভাই বিক্রি হয়? এইটা ধরেন এখন কয় কেজি আছে? 1.5 কেজি আছে। 1.5 কেজি এটা তেল বের হবে এটার থেকে 800 গ্রাম। আচ্ছা, ছাকা বের হবে 700 গ্রাম। 700 গ্রাম ছাকাই বিক্রি হবে 200 টাকা। আর তেল বিক্রি হবে, তেল 120 টাকা কেজি। 120 টাকা কেজি। 800 গ্রামের হিসাব করে নেন কয় টাকা আসছে। ওটাতে আরো মুনাফা বেশি, লাভ বেশি। আবার একটু পরিশ্রমও হচ্ছে বেশি। হ্যাঁ, পরিশ্রম হচ্ছে, শরীরে একটু রানিং হয়। আবার এটা খাইতে খুব স্বাদ লাগে। এটা খুব স্বাদ লাগে। এটা আপনি বেগুন, ওই যে অনেকে আবার পরোটা ভাইজা খায়, ওটা তেল দিয়া। ওটা তেল দিয়া। 700। ওইটার আপনি বেগুন আর বড়া তো চেনেন? মাছকালার যেটা বড়া, বেগুন বড়া আর ওই ছাকা দিয়া খান, অনেক স্বাদ লাগে ভাই, সেই মজা লাগে। আমি খাই নাই অবশ্য। কুমড়া বড়িটা যেটা বললেন, খাইছেন আপনি ভাই? মানে চলে মোটামুটি মাঝে মাঝে। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো। আমার একটা গেস্ট আসছে জি, পাকিস্তান থেকে। আচ্ছা, উনি আবার আপনাদের মতোই। আচ্ছা, উনিও খুব ওইখানকার খুব বিখ্যাত, মানে আপনাদের জগতে। হ্যাঁ, উনিও খুব বিখ্যাত। তা উনি কিছু জিনিস নিয়ে আসছে, দেখলাম ভালোই খাবারের জিনিস। ওখানেও খাবারগুলো ভালো। আপনার জন্য নিয়ে আসছে? না না, এখানে আসছে, যে এখানে আসছে ওই ফ্যামিলির জন্য নিয়ে আসছে। তো এখানে গেলাম, দেখলাম যে খাবারগুলো জিনিস খুবই ভালো জিনিসগুলো। পাকিস্তানের আপেলগুলো দেখলাম এই সাইজ, ওই আপেলগুলো বাংলাদেশে দেখি নাই, পাওয়া যাবে না। একটা আপেল এই সাইজ।
না। এরকম আপেল দেখছেন এত বড় বড়? না আমি তো দেখি না, ফার্স্ট দেখলাম। আপনি মানে যেই সাইজ দিয়ে খেলেন এটা তো মানে একটা বিশাল বড় আপেলের আপেল ওজন হবে, হবে ডাবের মতো। 200 220 30 গ্রাম, 250 গ্রাম, ও বাবা, এক পিস আপেল। এক পিস, তো এটা বিশাল আপেল হবে। হ্যাঁ, বলে এখানকার নাম্বার 1 আপেল এটা।